নিজের স্বেচ্ছাচারী বউকে শাসন না করে তুমি আমাকে শাসন করতে চাও? আরে তুমি তো একটা স্ত্রৈণ, এমন একজন স্ত্রীর গোলামি করছো যার জন্য আমাদের এই সংসারে আজ এত অশান্তি। তুষার, হাসপাতালে 2 পয়সা বিল মিটিয়ে তোমার খুব দেমাগ বেড়ে গেছে না? আর চাপকে তোমার দেমাগ আমি এই মালগুলো সব ভেতরে নিয়ে এসো। ঠিক আছে স্যার। আমার তুষার সংসারের জন্য ড্রাইভার হয়েছে, আমার এমএ পাস শিক্ষিত ছেলে, ভালো রেজাল্ট করা ছেলে, অফিসার না হয়ে ড্রাইভার হয়েছে, আর আর আমি শরীরে শক্তি সামর্থ্য থাকতেও বেকার। কি ব্যাপার, এত মাল নিয়ে একা ঠেলা টানছ? কি করবো স্যার, ছেলের সঙ্গে থাকতো, কিন্তু বিয়ে দেওয়ার পর বউ নিয়ে আলাদা হয়ে গেল, তাই একাই ঠেলা টানতে হয় স্যার। ঘরে অসুস্থ পরিবার, ঠেলা না টানলে চিকিৎসার টাকা পাবো কোথায়? ঠিক আছে, আমি তোমার ঠেলা ঠেলে দিচ্ছি। আমার ছেলে তুষার উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে যদি ভাড়ার গাড়ি চালাতে পারে, মাথায় করে মাল বইতে পারে, তাহলে আমি কেন ঠেলা ঠেলতে পারবো না? আমার মতো এত সুখী নয় তো কারো জীবন, কি আদর স্নেহ ভালোবাসা জড়ানো মায়ার বাঁধন, জানি বাঁধন ছিঁড়ে গেলে আসবে আমার মরণ। আমার মতো এত সুখী নয় তো কারো জীবন, নয় তো কারো জীবন। বুকে ধরে যত ফুল ফোটালাম, সে ফুলের কাঁটা ছাড়া কি পেলাম? মা, 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 এসব কি হচ্ছে? কি হচ্ছে এসব বাড়িতে? তুমি বাবা, তোমরা কি আমার উপর বিশ্বাস রাখতে পারছো না? আমি তো এখনো মরে যাইনি মা। আমায় আমায় বেঁচে থেকে দেখতে হলো যে বাবা রাস্তায় ঠেলাগালিতে মাল বইছে। তুষার, তুই কি বলছিস বাবা? হ্যাঁ মা, হ্যাঁ। কি বলছিস তুই বাবা? মা, মেহনতি মজদুরি করতে হলে আমি করব, আমি। বাবা কেন? আমি হয়তো তোমাদের অনেক সুখ স্বাচ্ছন্দ্য দিতে পারবো না, কিন্তু তোমাদের দুমুঠো খেতে তো দিতে পারবো, দুবেলা খাবার তো এনে দিতে পারবো মা। গান গান চলছে বাড়িতে, আনন্দ ফুর্তি হচ্ছে বাড়িতে। তুষার, তুষার যাসনি বাবা, যাসনি। How dare you stop my music? Shut up! ঘরের ভেতরে আনন্দের তুফান তুলেছো, এই বাড়ির বউ হয়ে হাসপাতালে যাওয়া তো দূরের কথা, ওই ঘরে অসুস্থ শাশুড়ির দিকে একবার চোখ তুলে তাকাওনি। নতুন করে ওনার কি রূপ গজিয়েছে যে দিনরাত ওনার দিকে তাকিয়ে থাকতে হবে? আর মিউজিক বন্ধ করে দিলে কি উনি সুস্থ হবেন? শুধু মিউজিক নয়, আমার বাবা মার অসম্মানের জন্য তোমাদের সব সব আনন্দ ফুর্তিকে আমি জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেবো।
কি হয়েছে রে তুষার? ওগো ওগো শুনছো? শুনেছো তোমার গুন্ডা ভাইয়ের কথা? আমার ঘরে এসে সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে দিতে চাইছে। হ্যাঁ, চেয়েছি। যে বাড়িতে মা পঙ্গু হয়ে বিছানায় পড়ে থাকে, বাবা কুলি মজুরের মতন রাস্তায় ঠেলা ঠেলে জীবন ক্ষয় করে ফেলে, সেই বাড়িতে এত আনন্দ ফুর্তি কিসের? তুই কি বলছিস তুষার? মা? মিথ্যে মিথ্যে কথা বলছে গুন্ডাটা। নিজের অপরাধ ঢাকার জন্য মিথ্যে বলছে। ছোট লোক কথাকার। ওগো তোমারই সামনে তোমার বউয়ের গায়ে হাত তুললো, আর তুমি এখানে চুপচাপ দাঁড়িয়ে দেখছো? কাপুরুষ কথাকার। তুষার? দাদা, কি তুমি? কে তুমি? তুমি কি বাবার সন্তান? কি তোমার পরিচয়? খবরদার! কিসের খবরদার? নিজের স্বেচ্ছাচারী বউকে শাসন না করে তুমি আমাকে শাসন করতে চাও? নিজের বউয়ের গাড়ি কেনার স্বপ্নে বিবরে তুহিন দত্ত একজন ঠালাওয়ালা ছেলে হতে পারে না। ও তুষার! হ্যাঁ, যে স্ত্রীর মন রাখতে একবারও পঙ্গু মাকে দেখতে যেতে পারে না, বাবার অপমান যার মনে একটু আঘাত করে না, সে সন্তান নামের কলঙ্ক। তুষার, অনেক বলেছিস তুষার, অনেক বলেছিস। আর না তুষার, আর না। আর একটা কথা বললে তোর ওই জিভ টেনে আমি ছেড়ে ফেলে দেবো। এই! তুষার, তুষার! আরো অনেক বাকি আছে। আরে তুমি তো একটা স্ত্রৈণ, এমন একজন স্ত্রীর গোলামি করছো যার জন্য আমাদের এই সংসারে আজ এত অশান্তি। আয় তুষার, তোর যত বড় মুখ নয় তত বড় কথা না? আমারই খেয়ে আমারই পরে তুই আমার স্ত্রীর গায়ে হাত তুলিস, আমাকে অপমান করিস। এই শোনো, আমি তোমাদের খাইও না পড়িও না। আমি তোমাদের অপমান করছি না, বরং তোমরা দিনের পর দিন বাবা মাকে অপমান করে চলেছো। আয় তুষার! মার, যত খুশি মার, তবু আমি চিৎকার করে বলবো, তুই আমাদের বাবা মার সন্তানের নামে কলঙ্ক। তুই আমাদের বাবা মার সন্তানের নামে কলঙ্ক। চুপ কর তুষার! তুষার! হাসপাতালে 2 পয়সা বিল মিটিয়ে তোমার খুব দেমাগ বেড়ে গেছে না? আর চাপকে তোমার দেমাগ আমি ছুটিয়ে মেরো না বলছি দাদা, আমাকে সরে যা বলছি। তোরা সরে যা এখান থেকে। এসো এসো তোমরা। কাকু দেখাচ্ছি মজা। অজিত চলো চলো। দোহাই তোমাদের, আমার তুষারকে মেরো না, আমার তুষারকে মেরো না। Stop it! বাবা, তুষার, তুষার, তুহিন, আমি চাকরির থেকে অবসর নিয়েছি, কিন্তু এখনো এই পৃথিবীর থেকে বিদায় নেইনি। মনে রাখিস আমি তোদের বাবা এখনো বেঁচে আছি। ও না, আমি তো তোদের বাবা নই, আমি তো তোদের চাকর। কিন্তু মনে রাখবেন বড় সাহেব, মনে রাখবেন এই বাড়িটা এখনো এই বুড়ো চাকরের। ও, বুঝতে পেরেছি। এই সবই তাহলে তোমার ইশারাই হচ্ছে। ইশারা?
কি বলতে চাস তুই? কোন সাহসে ও হেনার গায়ে হাত তুলেছে? বর্দার বৌদিকে অপমান করার সাহস ওকে কে দিয়েছে? অপমান, অপমান, অপমান! হ্যাঁ, যে সন্তান বড় লোক হওয়ার নেশায় ভোগ বিলাসে মত্ত হয়ে নিজের গর্ভধারিণী অসুস্থ মাকে তিলে তিলে মৃত্যুর মুখে ঠেলে দেয়, এমনকি নিজের জন্মদাতা বাবাকে অপমান করে রাস্তার কুলি মজুর বানিয়ে দেয়, সেই সন্তানের মুখে মান অপমানের কথা মানায় না। তবুও তুষার যদি তোমাদের মনে কষ্ট দিয়ে থাকে আমাকে বলতে আমি তার বিচার করতাম। বিচার? আপনি এর কি বিচার করবেন? আপনার যদি বিচার থাকতো তাহলে ওই অপরাধীকে বুকে টেনে নিতেন না, ওই গুন্ডার পক্ষ নিয়ে কথা বলতেন না। গুন্ডা? অপরাধী? হ্যাঁ, ও সবচেয়ে বড় অপরাধী। ওর সবচেয়ে বড় অপরাধ ওর বৃদ্ধ বাবাকে সাহায্য করছে। ওর সবচেয়ে বড় অপরাধ ওর অসুস্থ মায়ের সেবা করছে। ওর সবচেয়ে বড় অপরাধ উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েও মাথায় করে বোঝা বয়ে বয়ে রাস্তায় রাস্তায় ট্যাক্সি চালাচ্ছে। ওর সবচেয়ে বড় অপরাধ তুমি ওকে অমানুষের মতো মেরে রক্তাক্ত করে দেওয়ার পরেও ও তোমার গায়ে হাত তোলেনি। বলুন আপনারা, বলুন আমি তুষারের কি শাস্তি দেবো? বলুন আপনারা, আমি ওর কি শাস্তি দেবো? বল তুষার, বল। কেন তুই এই ভদ্রলোক অপমান করেছিস? জবাব। তুমি জবাব দিতে পারবে বাবা? দুটো জোয়ান ছেলে থাকতে এই বয়সে তোমাকে কেন ঠেলা ঠেলতে হয়? তুষার, জবাব দিতে পারবে বাবা, কেন তোমাকে ঠেলা ঠেলতে হয়? কেন? যেদিন তুমি জবাব দিতে পারবে না সেদিন তুমি আমার এই বুকের যন্ত্রণার কথা বুঝতে পারবে বাবা। তুষার, সেদিন তুমি আমার এই যন্ত্রণার কথা বুঝতে তুষার, তুষারের বিচার হয়ে গেছে বউ, তুষারের বিচার হয়ে গেছে। যাও তোমরা ঘরে যাও। আমার তুষারের বিচার হয়ে গেছে। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।